বাফুফে নির্বাহী সদস্য শওকত হোসেন হেড কোচ হাভিয়ার কাবরেরার পদত্যাগ দাবি করলেও দল ও কোচের পারফরমেন্সে বিচার করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। রাজধানীর একটি ক্লাবে মিট দ্য প্রেসে কথা জানান তিনি। সেই সাথে জাতীয় ক্রীড়ার উন্নয়নে ক্রীড়া সরঞ্জামের উপর আরোপিত শুল্ক কমানোরও দাবি জানিয়েছেন বাফুফে সভাপতি। প্রতিভা দাসের রিপোর্ট। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। অভ্যন্তরীণ অডিট ও গভর্নমেন্ট রিলেশন নিয়ে কথা বলার অনুরোধ করা হলেও সে বিষয়ে কথা না বলে এভাবেই হেড কোচ হাভিয়ার কাবরেরার প্রতি নিজের আক্ষেপ জানিয়েছেন শওকত হোসেন। জানান তার এই একটি এজেন্ডা। সংবাদ সম্মেলনে নির্বাহী সদস্যের এমন মন্তব্যে বিব্রত হয়েছেন বাকি সদস্যরা। তবে এই নিয়ে মুখ খোলেননি বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বলেন, বিচার বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাজ আ প্রেসিডেন্ট আমি কোনো কমপ্লেন করতে চাচ্ছি না। একটা জায়গায় যেতে হলে, একটা বড় ফ্যামিলিতে থাকতে হলে অনেক ইন্টারনাল সমস্যাই হবে। ইন্টারনালিও আমরা সলভ করব। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এটা এমন কোনো কিছু হয়েছে যেটাকে ব্যাপকভাবে আমাদের বড় করে দেখা উচিত। বাট আপনি এটা তুলে ধরছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া গণমাধ্যমের সাথে এই সাক্ষাতে ক্রীড়া সরঞ্জামের উপর আরোপিত 36% ট্যাক্স কমানোর দাবি জানান বাফুফে সভাপতি। আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্সেশনটা যেন বিবেচনা করা হয়, অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মকুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয়। সেই সাথে নারী ও পুরুষ ফুটবলে আরও বেশি পৃষ্ঠপোষক নিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। আমাদের মেন্স এবং ওমেন্স টিমে আমরা আরো কিছু পার্টনার আনতে চাই, বিকজ উই হ্যাভ রিকোয়ারমেন্টস দেয়ার, বোথ ন্যাশনাল অ্যান্ড এইজ ভিত্তিকে। এর বাইরে আপনারা জানেন যে আমাদের আরো দুটো হোস্টিং করতে হবে, আমাদের দুটো ম্যাচ এএফসি কোয়ালিফায়ার্স, ওয়ান এগেইনস্ট হংকং ইন অক্টোবর, অ্যানাদার এগেইনস্ট ইন্ডিয়া ইন নভেম্বর। এই দুটোর জন্য আমাদেরকে স্পন্সর লাগবে। প্রতিভা দাস, জিটিভি নিউজ, ঢাকা।